এদেরকে আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। ইয়াজিদের অনেক ত্রুটি আছে, অনেক বিচ্যুতি আছে, ন্যায়পরায়ণ শাসকের গুণাবলীর অনুপস্থিতি আছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কলিজার টুকরা দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদের ব্যাপারে তার তেমন কোনো ভূমিকা, তাদের শাস্তির জন্য তেমন কোনো ভূমিকা দেখা যায় না, জানা যায় না। এসব কারণে তার ফাসেক হওয়ার ব্যাপার কথা ওলামায়ে কেরাম বলেন, কিন্তু কাফের হওয়া বহুত কঠিন একটা বিষয়, এত সহজ না। তবে হ্যাঁ, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাকে হত্যা করে আমাদের সে হত্যা করেছে, দুঃখিত, এটা তো আর চূড়ান্ত না, তার লোকজন হত্যা করেছে, সেজন্য তার লোকজন আমাদের কাছে ঘৃণিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আহলে সুন্নাত জামাত তাকে নিয়ে এই যে গালমন্দ করা, তাকে কাফের বলা, তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া, এটা আহলে সুন্নাত জামাতের মানহাজ না। সংক্ষিপ্তভাবে আমি কিছু কথা বলেই আমার র্যালি সমাপ্ত করতে চাই। সর্বশেষ যে কথাটা, সেটা হচ্ছে যে বর্তমানে কারা এজিদপন্থী আর কারা হুসাইনপন্থী এটা আমরা চিনি না। রাসেল এসেছো? আচ্ছা, জয়গুরু, সামনে আসো। এজিদপন্থীকে চিনতে হলে বর্তমানে যারা মুসলমান তারা হুসাইনপন্থী, আর যারা মুসলমান নয় তারা হচ্ছে এজিদপন্থী। তো আমি অন্যান্য ধর্মের ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না, আমাদের ইসলাম ধর্মের ভিতরে তো এজিদ আছে, হিন্দুদের ভিতরে তো আর এজিদ নাই, বৌদ্ধদের ভিতরে তো এজিদ নাই। আমরা এজিদ খুঁজে নেব। আজকের স্লোগান এজিদ খুঁজি, আজকের স্লোগান এজিদ খুঁজি, হুসাইনের ধর্মকে বুঝি। এখানে আমার কথা, যারা এখনো মুসলমান হতে পারিনি, তাদের নিজের প্রচেষ্টায় প্রমাণ হয় তারা এখনো মুসলমান না, তারা নিশ্চয়ই এজিদের মুসলমান। তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ায় ব্যস্ত রয়েছে, তাদের তো কোনো নামাজ কায়েম হয়নি বলেই তো নামাজ পড়ছে গো। যদি নামাজ কায়েম হয়ে যেত তাহলে তো আর আবার নতুন করে আজানের সাথে দৌড় দিয়ে যে কাতার ধরা লাগতো না। তাদের এই দৌড় দিয়ে নামাজে যাওয়াই প্রমাণ করে তাদের সালাত এখনো কায়েম হয়নি গো। তার মানে যাদের সালাত কায়েম এখনো হয়নি তারাই এজিদের দল গো। এদের চিনবা কি করে? এরা নামাজের আগে থাকে, সুদ খাওয়ার আগে থাকে, ঘুষ খাওয়ার আগে থাকে, টুপি পাগলি জুব্বা মোস্কাইডি হাজি সাহেব হয়ে এরকম সমাজে তারা একটা এজিতি ধর্ম চালু করেছে। এরা সব এজিতি ধর্ম। যারা চুলদাড়ি মোছায় গিয়ে আদম কাবাই আল্লাহকে সেজদা করে তারাই হুসাইনি মুসলমান। বর্তমানে এক কথায় যদি আমি বোঝাতে যাই, যারা আদম সেজদা বিরোধী তারাই এজিতের দল, হুসাইন বিরোধী। আমি আদম কাবাই সেজদার পক্ষে আসার জন্য পৃথিবীর সকল মানুষকে এমনটি ভাবে বলতে চাই, পবিত্র কোরআন মোতাবেক যারা চলে, কোরআন মোতাবেক যারা আদম সেজদা করে তারাই হুসাইনি দল। আর যারা এই টুপি পাগড়ি জুব্বা ধরে হুসাইনের বিরোধিতা করেছে এখন তারা আদম সেজদার বিরোধিতা করে এজিতি ধর্ম চালু করেছে। নামাজকে আদম সেজদার বিকল্প হিসাবে তারা দাঁড় করিয়েছে। এই যুদ্ধটার মূল কারণ আজ অবধি কেউ বলে নাই। মূল কারণ ছিল এই আদম সেজদা। হুসাইন ছিল আদম সেজদার মূলাধার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল নবী, উনি ছিল আদম সেজদার মূল খুঁটি। হযরত আলীর পরের থেকে হুসাইন হইল আদম সেজদার মূল খুঁটি। সকলেই হুসাইনের কাছে বায়াত হয়ে আদম সেজদা করলো। এজিদকে প্রস্তাব দেওয়া হলো, তুমি আদমকে হুসাইনের কাছে বায়াত গ্রহণকে ওই আদম কবে আল্লাহকে সেজদা করো। হুসাইন কিন্তু এজিদ কিন্তু সেই বায়াতে আগ্রহী হলো না, দ্বিমত পোষণ করলো। পরক্ষণে কৌশলে বায়াত হওয়ার প্রত্যাশা দিয়ে হুসাইনকে কারবালায় নিয়ে সপরিবারে হত্যা করেছিল। সেই 10ই মুহররমের কারবালা আজকে আমরা স্মরণ করছি। যারা যারা আদম সেজদার বিরোধী তারা সব এজিতের দলের অনুসরণ করার জন্য আপনি মস্কেটেছেন। আপনি হুসাইন বিরোধী হয়ে জান্নাতে যেতে পারবেন না, কারণ জান্নাতে যখন যাবেন হুসাইন ফরিয়াদ করে বলবে, হে নানাজি, আমাকে যারা কতল করেছিল তাদের পরিচয় হচ্ছে তারা মোসকাটা অবস্থায় যারা যারা আছে তারা এজিতের অনুসারী। তাদেরকে যদি আপনি জান্নাতে দেন তাহলে আপনার ওই এজিতের আমার কতল করা ওই এজিতের অনুসারীদের জান্নাতে দিলে আমি ওই জান্নাতে যেতে রাজি না। তখন হুসাইনের সাফায়েত ছাড়া কেউ আর জান্নাতে যেতে পারবে না। হুসাইনের সাফায়েত পেতে হলে আপনার মোষ রাখতে হবে, আর হুসাইনের দলে আসতে হলে আদম সেজদা করতে হবে। জয় গুরু।